বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, খুবই সুন্দর চেহারার আকৃতি একজন সাহাবী, তখন অমুসলিম ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজির সামনে আসলেন। এসে নামাজের বৈঠকের মতো বসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমান এনেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে এমন একটা ভয় পাই যে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করেছেন হয়তো বিশ্বাস করি, কিন্তু একটা গুনাহ হয়তো আল্লাহ আমার মাফ করেনি, এটা আমার খুব ভয় করে। এ নবী, আমার খুবই ভয় করে। আমি তো ইসলাম গ্রহণ করেছি, আর আল্লাহ তো বলছেন ইসলাম যারা গ্রহণ করবে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আমার ভয় লাগে খুবই যে আল্লাহ তাআলা কি আমার এই গুনাহ মাফ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো তো দেখি তোমার কোন গুনাহের কারণে তোমার অনেক ভয় লাগে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন বায়াত গ্রহণ করেছিলাম তার আগে, আপনি আমাকে বায়াত গ্রহণ করানোর আগে আমি যখন কুফরি ছিলাম, কাফের ছিলাম, সেই সময়ে তো আমি মূর্তি পূজা করতাম। আমি মূর্তি পূজা করার কারণে আমার ওই মূর্তিগুলো আমি কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটা চল করতাম, রাস্তা দিয়ে যখন আমি মূর্তিগুলো নিয়ে যেতাম পাশে, আমার তৎক্ষণিক বিষয়ে আমার গুরুত্বভাবে আমার প্রস্তাব লাগে, তখন আমি মূর্তিটা কাঁধে থেকে লাভিয়ে রাস্তার এক পাশে দিয়ে রেখে দিলাম, উঁচু জায়গায় রেখে দিলাম যাতে কোনো সমস্যা না হতে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক পাশে যে আমার ওই প্রস্তাবটা ছেড়ে এসে আমি আবার আমার মূর্তির কাছে আসলাম, দেবতার কাছে আসলাম। এসে দেখি আমার ওই দেবতার গায়ে কি পানি যেন টপ টপ করে পড়ছে। তখন আমি একটা মনে করলাম যে আমার দেবতা যখন হবে তখন মনে হয় খুবই একটা রহমতের পানি। তখন আমি জিহ্বা দিয়ে চাটলাম, সেটে দেখি নুনতা নুনতা লাগে। সামনের দিকে তাকিয়ে দেখি একটা কুকুর লেজ গুটিয়ে গুটিয়ে হাঁটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখার পরে দৃশ্য, তখন আমি মনে মনে করলাম যে না, এ তো দেবতা তো সুবিধার না, যেটা তার নিজের ইজ্জতকে নিজেকে নিজেই হেফাজত করতে পারে না, সেটা তো কখনো আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যে দেবতা যে নিজেকেই রক্ষা করতে পারে না অন্য কিছু থেকে, তা সে আমার ভাগ্য কিভাবে সুবিধা করবে, ভাগ্য কিভাবে আমাকে দূর করাবে, মিটাবে? তখন এই কথা বলার পরে সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুহাত দিয়ে তুলে নিয়ে মূর্তিকে দেবতাকে এমন আছাড় মারলাম, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তখন দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম। তার আগে আরেকটি ঘটনা আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ির স্ত্রী ছিল, আমার স্ত্রীর 6 মাস পেটে বাচ্চা ছিল। আমি বলে দিয়েছি আমার ছেলে যদি হয় বাড়িতে আসবা, আর মেয়ে যদি হয় তুমি তাকে জবাই করে দিয়ে আসবা, আমার সামনে আনবা না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীকে আমার মায়ের বাড়ি পাঠানোর আগে আমি এই পরামর্শটা দিলাম। এই পরামর্শ দেওয়ার পরে মায়ের বাড়ি চলে গেল। আমার স্ত্রীর ছেলে হলো না, আমার স্ত্রীর হয়েছে মেয়ে। মেয়ে হওয়ার পরে আমার সঙ্গে বলিনি, না বলে লুকিয়ে 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 আজকে 6 বছর বয়স হয়ে গেল আমার মেয়ের। 6 বছর বয়স আমাকে চক্ষু ফাঁকি দিয়ে আমার মেয়েকে লালিত পালিত করেছে, আমার স্ত্রী বড় বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পক্ষান্তরে আমার মেয়েকে 6 বছরের মাথায় আমার স্ত্রী আমার কাছে আনলেন। আমার কাছে আনার পরে আমার স্ত্রী আমাকে বললেন, এই মেয়েটাকে তুমি চেনো? তখন সেই স্বামী বললেন, না, একে তো আমি চিনি না, তবে চোখও আমার মতো দেখা যায়, চলাফেরাও আমার মতো দেখা যায়, মুখের কাটিমো চেহারাও আমার মতো দেখা যায়, হয়তো এটা আমাদেরই সেই সন্তান মেয়ে হবে। তখন স্ত্রী বললেন, আমি আর কত তোমার কাছে গোপন রাখবো, এটা তো আমাদের সেই স্ত্রী, এটা তো আমাদের সেই মেয়ে, যেটা ছেলে হওয়ার বদলে আল্লাহ আমাদেরকে মেয়ে দিয়েছিলেন। তখন এই কথা স্ত্রী স্বামীকে বললেন। স্বামীকে বলা মাত্রই তখন স্বামী বললেন, খুবই আদর করে, খুবই আদর করে। কিছু কিছু মানুষের আছে দেখবেন, মুখে খুব মধু মধু কথা, কাজ করে শয়তানের চেয়েও খারাপ, আছে না? মুখে মধু মধু কথা বলে, আর কাছে পেছনে যে এমন বাঁশ দেওয়া দেবে, মানে চাচা ছোলা। মুখে খুব মধু কথা, পেছনে যে তোমাকে এমন ক্ষতি করবে, সে ক্ষতির কোনো তুলনা নেই। স্ত্রী কথা স্বামীকে জানানোর পরে স্বামী বলে, আমার এত সুন্দর একজন মেয়ে,
আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে রেখেছো, এ তো খুব মায়াবী সুন্দর, আমার মেয়েটা তো খুবই সুন্দর। এ কথা বলা মাত্রই স্বামী তার মেয়েকে কোলে করে তুলে মুখে চুমা খায়, মুখে চুমা খায় আর বলে, আমি তোমাকে আজকে তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব, তুমি কি আমার সঙ্গে যাবা? তখন মেয়ে বলে, মা তুমি আমাকে এতদিন আগে জানাওনি কেন? আমার বাবা কোথায়? আমার বাবাকে আমাকে জানাওনি কেন? আমার বাবার মতো সুন্দর ভালো মানুষ আর তো পৃথিবীতে কেউ হয় না। ওই যে কিছুক্ষণ আদর করেছে, মেয়ে বলে, ছোট তো, বলে আমার বাবার মতো এত ভালো মানুষ তো নেই, তো এত ভালো মানুষের কাছ থেকে আমার এতদিন লুকালে কেন? আগে থেকে পরিচয় করে দেওয়ানি কেন? তখন স্বামী বলেন, মেয়েকে বলে, চলো তোমার বাবার বাড়িতে আজকে আমি বেড়াতে নিয়ে যাব। রাস্তা দিয়ে যাইতে যাইতে পাহাড়ের মধ্যখানে চলে যাই, পাহাড়ের দিকে চলে যাই। মেয়ে বলে, বাবা আমার নানা বাড়ি তো এমনি না, নানি বাড়ি তো এমনি না, রাস্তা দিয়ে যাবা, তুমি কেন আড়ালে যাও? তুমি কেন এই মরুভূমির দিকে যাও? এখানে তো কিছুই নাই। তখন বাবা বলে, চলো আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। তখন ওই যুবক, ওই স্বামী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই, তার নানির বাড়িতে। তখন তিনি আমাকে এই সমস্ত কথাবার্তা বলে, আমাকে এমন নিয়ে যাও কেন এমনে? তখন আমি কি করলাম, আমি ওই ঝাড়ের পাশে মরুভূমির ভিতরে আমার মেয়েকে নামিয়ে দিলাম। আমার হাতে একটা কোদাল ছিল, আমি কোদাল দিয়ে আস্তে আস্তে গর্ত খুঁড়তে লাগলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন ওই গর্তের মাটিগুলো আমার দাড়িতে এসে ফিটকে দাড়ির ভিতরে লেগে থাকে, আমার ওই 6 বছরের মেয়ে আমাকে বলে, আব্বু তোমার কত কষ্ট হচ্ছে এই গর্ত খুঁড়তে, তুমি কি কারণে এখানে গর্ত খোঁড়ো? তোমার মুখে দাড়ির ভিতরে মাটি লেগে আছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই 6 বছরের মেয়ে আঙ্গুল খিলাল করে করে দাড়ির ভিতর থেকে মাটিগুলো সরাই দেয় আর কপালের ঘাম মুছে দেয়, বলে, বাবা তুমি এত কষ্ট করে এখানে কেন গর্ত খুঁজছো? এই কথাগুলো মেয়ে বাবাকে বলে। তো গর্ত খুঁজছে কি জন্য? মেয়েকে কি করবে? জীবিত অবস্থায় মেরে ফেলবে। গর্ত খোঁড়া শেষ হওয়া মাত্রই মেয়ে বলল, বাবা দেখি তো কত সুন্দর গর্ত, কেমন খুঁড়েছ? মেয়ে যখন ওই গর্তের কাছে যে উঁকি মারতে গেছে, পিছন থেকে বাবা এসে একটা মেয়েকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে মেয়ে ফুটফুটে 6 বছরের মেয়ে বলে, বাবা তুমি এত কষ্ট করে গর্ত খুঁড়ে আমাকে কেন এখানে ফেলে দিলে? আমাকে কি কারণে তুমি ফেলে দিলে? তখন বাবা বলে, আমি রাগের মাথায় রাগ করে মেয়েকে আমার পছন্দ হয় না, এই কারণে আমি তাকে জীবিত অবস্থায় পুঁতে ফেলবো, সেই জন্য আমি গর্ত খুঁড়ে তাকে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্রই আমার ওই 6 বছরের মেয়ে বলল, বাবা তুমি আমাকে আজকে তোমার এই হাত থেকে আমাকে মাফ করে দাও, জীবনের মতো তোমার মতো বাবার আমি আর পরিচয় দেব না, তুমি আমার এখান থেকে আজকে মাফ করে দাও। তোমার মতো আমি কথা দিলাম তোমার কাছে, আমার এই মুখ তোমার মতো বাবার কাছে আর দেখাবো না। এ কথা বলা মাত্রই ওই যে বাবার অন্তরে এতটুকু মায়া আসেনি, এতটুকুই মহাব্বত আসেনি। ওই বাবা কি করলেন, ওই জীবিত অবস্থায় জীবিত মেয়েকে মাটি দিয়ে, চাপা মাটি দিয়ে মেরে ফেলে দিলেন। মেরে ফেলে দেওয়া মাত্রই ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাগুলো খুলে বলছেন। বিশ্বনবীর চোখ দিয়ে হড়হড় করে পানি পড়ছে, গড় গড় করে পানি পড়ছে। নবীজি বললেন, ও সাহাবী তুমি কি কাজ করেছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো খুবই কষ্ট হয়, খুবই দুঃখ লাগে। আপনার হাতে যেই দিন থেকে আমি বায়াত গ্রহণ করেছি, ওই যে মূর্তিটা ভেঙে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তখন আমি পড়েছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আসমান এবং জমিনে কোনো একচ্ছত্র নাই, কোনো মালিকও নাই, কোনো হুকুমদাতাও নাই, আইনদাতা নাই, সমস্ত পৃথিবীর বিশ্ব জাহানের একমাত্র মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তখন আমার এই কথা মনে হয়, আল্লাহ সব গুনাহ মাফ করলেও হয়তো আল্লাহ আমার এই গুনাহ মাফ করেনি। এই ভয়ে আমি আজকে কান্না করি, এই যে আমি মেয়েকে জীবিত অবস্থায় মেরে ফেললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা তুমি যাই করো না কেন, তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তুমি যতই গুনাহ করো না কেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আল্লাহর কাছে তাওবা করার পরে আমল এনে এবং ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহর কাছে তওবা করার পরে যদি তুমি ভালো ভালো কাজকর্ম করতে পারো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তোমার পেছনে যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে না, শুধু ওই গুনার জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় গুনাহ করার পরেও সে কি করলেন? আল্লাহর কাছে যদি ফিরে আসে, বিশ্বনবী তাকে শোনালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তুমি যদি আল্লাহর কাছে তাওবা করো এবং আমল করো, আমলে সলেহ, ভালো ভালো কাজ করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে তোমার জীবনের গুনাহ ক্ষমা করবে। আর এই গুনাহগুলো যেখানে লেখা ছিল গুনাহ মুছবে, আর মুছা জায়গা খালি জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ।